করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন জিজ্ঞাসা করবে, হে বান্দা, জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি যে জাহান্নামে যাচ্ছ, কেন যাচ্ছ? আমার একটা সুন্নত মানো নাই, তোমাকে দিয়েছি, আর তুমি সেই উম্মত যে উম্মতের জন্য কখনো কখনো আমি সারাটা রাত এক সেজদায় পার করেছি, একটি সেজদায় মাত্র পার করেছি, কান্না করতে করতে পার করেছি শুধু তোমার জন্য। কেন জানো? জান্নাত পাওয়ার জন্য। সেই তুমি আজকে জাহান্নামে যাচ্ছ এই দিন দেখার জন্য। তাহলে আমি কি করলে তুমি বুঝতা? আমি আর কি করলে তুমি বান্দা বুঝতা? নিজে না খেয়ে এক সপ্তাহ ধরে কখনো কখনো পেটে আমি পাথর বেঁধে তোমাদের জন্য কান্না করেছে শুধু জান্নাত পাওয়ার জন্য। বান্দা তুমি আর কি করলে বুঝতা? এই দিন জাহান্নামে যাবা তুমি বান্দা। আমি তো এই দিনের জন্য এত কষ্ট করি নাই দুনিয়াতে, পাথরের আঘাত খেয়েছি, দান্দান মোবারক শহীদ করেছি, নিজের গা থেকে রক্ত ঝরাইছি। কেন? শুধু উম্মতের জন্য, দিন প্রচারের জন্য। আজকে তোমার জন্য প্রতিনিয়ত কান্না করি, আর তুমি বান্দা জাহান্নামে যাচ্ছ এই দিন দেখার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, কোরআনের আয়াত, যখন কোনো বান্দা জোহরের সালাত আদায় না করে খানায় বসে, আল্লাহ তাআলা চক্ষুষ, আমরা বান্দা শুনতে পাই না, আমরা বান্দা আল্লাহ তাআলার কথা কি শুনতে পাই না? আল্লাহ তাআলা বলে, তুমি বান্দা খানা খাচ্ছস না, খা, তবে এতটুকু মনে রাখ, তুই কিন্তু জোহরের সালাত আদায় করস না। এটা মনে রাখ, তুই কিন্তু জোহরের সালাত আদায় করস না, এটার কিন্তু হিসাব দিতে হবে। আমি চাইলেই তোর খানা বন্ধ করতে পারি, কিন্তু খানা বন্ধ করবো না। তার কারণ পশুকেও আমি খানা খাওয়াই, নিকৃষ্ট জাত কুকুরকেও আমি খানা খাওয়াই, তারও খানা আমি বন্ধ করে রাখি নাই, তারও রেজেক আমি আল্লাহ তাআলার হাতে। কিন্তু তুই তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, তোর খানা আমি বন্ধ করে রাখবো না বান্দা, বন্ধ করে রাখবো না, খানা দিয়েছি খা। তবে মনে রাখ, তুই কিন্তু আসরের সালাত আদায় করস না, ঘুমাতে যাচ্ছিস, দা আবার জাগ্রত করব। এটা আমার মায়া, মোহাম্মত, ভালোবাসা। তার কারণ এই মায়া তো শুধু আমার ভিতরে আছে, আমি নিজে হাতে সৃষ্টি করেছি। আমি যখন নিজে তোকে সৃষ্টি করেছি, নিজে হাতে যখন তৈরি করেছি, তখন কতই না ভালোবেসে সৃষ্টি করেছি, কখনো আঘাত দিব না, কখনো কষ্ট দিব না। হে বান্দা, আবার জাগ্রত করব ভোরে। তবে এতটুকু মনে রাখতে, কিন্তু এশার সালাত আদায় করস না। তুই কি কখনো আদায় করবি না? নামাজ আদায় করবি না? আমার কিছু সেজদা করবি না? আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে বলতে থাকে, এটা কোরআনের আয়াত। এইভাবে বান্দাকে বলতে থাকে যে বান্দা, তুই এতটাই নাফরমান হয়েছ, মসজিদের আশপাশ দিয়ে ঘোরো, আজান শোনো, এরপরে মসজিদে যাও না। দুনিয়ার নাজ নিয়ামত দিলাম, হায়াত দিলাম, কত সুন্দর চেহারা দিলাম, একের পর এক, দিনের পর দিন খাওয়ালাম, একটাবার চিন্তা করে না বান্দা, তোকে খাওয়াটা খাওয়াই কে? এই খাওয়াটা খাওয়াই কে? আল্লাহ তাআলা সকলকে বান্দার প্রতিনিয়ত একের পর এক বলতে থাকে। কোনো বান্দা যদি চাইতে শরম পায়, কোনো বান্দা যদি চাইতে অনীহা হয়, চাইতে সময় না পায়, আল্লাহ তাআলা আবার বলতেছে, হে বান্দা, আমি প্রত্যেক দিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসে ডাকি, আমি আল্লাহ তাআলা নিজে ডাকি, আমার তো কোনো কমতি নাই, আমি আল্লাহ তাআলা নিজে ডাকি, হে গুনাহগার বান্দা, কারো খাওয়ান লাগবে, কারো খোরাক লাগবে, কারো টাকা পয়সা লাগবে, আমার কাছে চাও, আমি অনেকটি নিয়ে এসেছি, হাত ভরে নিয়ে এসেছি, তোমরা চাইবার আমি দিব। কিন্তু তোমরা বান্দা এমন নাফরমান, সব আছে তোমার, কিছুই চাও না, কিছুই লাগে না। কই পাইছ? কে দিছে? দেয় কে? আল্লাহ তাআলা শুকর আদায় করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা প্রতিনিয়ত এইভাবে ডাকতে থাকে, কথা বলতে থাকে, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে বুঝি না।